ভ্রমণ মানসিক চাপ কমাতে সাহায্য করে, নতুন জায়গায় ঘোরা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো বা রুটিন থেকে বেরিয়ে যাওয়া মানসিক প্রশান্তি দেয়। আর তাই আজ আমাদের উদ্দেশ্য বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় সমুদ্র সৈকত, যা স্থানীয় নামে সাগরকন্যা কুয়াকাটা নামে পরিচিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। বাস বা প্রাইভেট কারে যেতে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। আমাদের যাত্রা শুরু হয় ভোরবেলায়। জনপ্রতি ৮৫০ টাকা টিকিট নিয়ে আমাদের গাড়ি যাত্রা শুরু করে কুয়াকাটার উদ্দেশ্যে। পথের ধারে প্রাকৃতিক সৌন্দর্য আর খোলামেলা পরিবেশ মন ভালো করে দেয়। সবুজ প্রকৃতি উপভোগ করার মধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে যাত্রা বিরতিতে। জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের গাড়ি যাত্রা বিরতির জন্য দাঁড়ায়। সেখানে আমরা সকালের নাস্তা সেরে নেই। যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার রওনা দেয় তার নিজ গন্তব্যে। রাস্তার দুই ধারে প্রাকৃতিক দৃশ্য যা মনকে আনন্দিত করে তোলে। তো বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব কুয়াকাটা সমুদ্র সৈকতে। তো আমাদের সর্বোচ্চ গেলে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতে পারে। তো বাস থেকে নেমে আমরা সোজাসুজি চলে যাবো আমাদের হোটেল রুমে। আমরা আসার আগে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে হোটেল রুম বুক করে রাখছি। তো বন্ধুরা, চলুন দেখা যাবে হোটেল রুমে। তো আমরা এখন বাস থেকে নামলাম। তো আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল। তো এখান থেকে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে আমাদের অটো মাধ্যমে আমাদের হোটেলে যেতে হবে। তো বন্ধুরা, দেখা হবে আমাদের হোটেলে গিয়ে। বাস থেকে নেমে আমরা অটো বুক করে নেই। অটোতে করে আমাদের বাস স্ট্যান্ড থেকে হোটেল অবধি ভাড়া পড়ে ২০ টাকা। জনপ্রতি ২০ টাকা করে আমরা অটো ভাড়া করে নিয়ে চলে যাই হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি কুয়াকাটা গ্র্যান্ড রিসোর্ট অ্যান্ড সি হোটেলে। তো এখানে আমরা যেহেতু অনলাইনে বুক করে আসছি, তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হোটেলের যাবতীয় ডকুমেন্টস সব সাবমিট করে রুমগুলো সেট আপ করে নিতে গেছে। তো আমি আসলাম এটার বাইরে একটু ঘোরাফেরা করতে। রিসোর্টটা আসলে খুব সুন্দর, অনেক মনোরম পরিবেশ। ভ্রমণের এই অংশে আমরা যেই হোটেলটিতে অবস্থান করেছিলাম সেটি ছিল অনেক আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা ছিল সেমি ডিলাক্স। ভেতরে ঢুকতেই একটি বড় ডাবল খাট এবং একজোড়া তুলতুলে বালিশ আমাদের চোখে পড়ে। সাথে ছিল একটি পরিষ্কার চাদর। রুমের এক কোণায় ছিল ছোট্ট একটি টেবিল এবং চেয়ার, যা কাজ করা ও খাবারের জন্য বেশ সুবিধাজনক। জানালার পাশ দিয়ে সূর্যের আলো খুব ভালোভাবেই ঢুকছিল। পুরো রুমটা আলোকিত হয়ে উঠেছিল সকালে। রুমের সাথে অ্যাটাচ বাথরুমটি ছিল একদম পরিষ্কার, সব কিছু গোছানো। তো বন্ধুরা, গতকালকে আমরা যখন হোটেলে এসে উঠি, তো আমাদের সবারই অবস্থা মোটামুটি একটু খারাপ ছিল। তো রেস্টের জন্য আমরা আর বিকালে কোথাও বের হই নাই, না বের হয়ে আমরা সারা বিকাল রেস্ট নিয়েছি। তো আমরা আজকে সকাল থেকে আমাদের ঘোরার প্ল্যানিং, আমরা বিকাল ৪টা পর্যন্ত এখানে ঘোরার প্ল্যানিং করছি। তো এখন বাজে ঘড়িতে ৬টা, আর এখন আমরা বের হবো এখানে কুয়াকাটার আশেপাশে যে সকল দৃশ্য আছে আমরা তা দেখার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের কুয়াকাটার দৃশ্য। টাটা। সাগরের ডাকে সাড়া দিয়ে আমরা চলে এসেছি বাংলার অপূরব সৌন্দর্যময় সাগরকন্যা কুয়াকাটায়। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে কি আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই একসাথে দেখতে পারবেন। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ঢলে পড়ে, যা দেখতে একেবারে অসাধারণ। সমুদ্র শুধু উপভোগের জায়গা না, এটা একটি প্রাকৃতিক অপরূপ সৃষ্টি। তাই এর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের নিজের। তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের। আসুন
সমুদ্রকে আমরা উপভোগ করি, নষ্ট নয়। রাতের ও সকালের নাস্তা আমাদের হোটেল বুকিং প্যাকেজে ছিল, আর তাই আমরা দুপুরের নাস্তা করার জন্য চলে আসি পায়রা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। এখানে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেই। অল্প দামে ভালো খাবারের জন্য আপনার পছন্দের প্রথমে থাকতে পারে এই হোটেলটি। ভ্রমণ মানুষের দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়, আর তাই একজন সুস্থ মানুষের ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।